আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমরা চিরাচরিতভাবে দেখছি যে এই শ্রাবণ মাসে আপনার এই দেবপুরীতে শিবের মাথায় জল ঢালার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন। আজকেও তার অন্যতা হয়নি, সেই দৃশ্য আমরা দেখলাম। কি বলবেন এই ব্যাপারে? দেখেন, শ্রাবণ মাসটা সত্যিকারে ভক্তবান মানুষ রায়গঞ্জের জেলার এখন জেলার বিভিন্ন স্তরের থেকে, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে বাবার মহিমায় বাবা তার ভক্তকে নিয়ে আসে। সত্যিকারে শ্রাবণ মাসটার দিকে মানুষ তাকিয়ে থাকে। শুধু শ্রাবণ মাস না, শিবরাত্রি থেকে প্রতিটি ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে শিব দেবপুরী একটা ভক্তদের পরিপূর্ণ হয়ে থাকে। সেখানে আজকে শ্রাবণ মাসে বাবার জন্মদিন, প্রতিটা দিনই একটা গুরুত্বপূর্ণ। সেই দিনটাতে যেন মানুষ ভক্তরা আসতে পারে, সুন্দর করে জল ঢালতে পারে, তার সুন্দর ব্যবস্থা করা আছে। পুরোহিত আছে। আজকে ঠিক 5টার থেকে পুরোহিত বসেছিল। 5টা থেকেই ভোর এরকম যে লোক সংখ্যা দেখছি, সেই ভোর 5টা থেকেই শুরু হয়ে গেছে, এখনও পর্যন্ত চলছে। আশা করি আজকে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি, প্রতিদিনই আরতি হয়। এই সোমবারের আরতিটা আরও বেশি, তার মানে শ্রাবণ মাস সত্যিকারে একটা মানে তীর্থস্থানের রূপ ধারণ করেছে এখানে রায়গঞ্জবাসীকে, বা যারা আমাদের সাথে কার্যকর্তা যুক্ত আছে, যারা প্রশাসনে আছে, মিডিয়া আছে, যারা সবাই সর্বত্রভাবে আমাদেরকে সহযোগিতা করে থাকেন, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমি দেবীনগরবাসীর কাছে, আমার ওয়ার্ডের কাছে, ওয়ার্ডের প্রতিটি কর্মী, প্রতিটি নাগরিক এই তীর্থস্থানটিকে একটা সুন্দর জায়গা দেওয়ার জন্য তারা দিনরাত্রি পরিশ্রম করে। সকল মিলেই একটা সুন্দর পরিবেশ উপহার দেয় ভক্তদেরকে। সেই ভক্ত যারা আছে, যে ভক্তবান মানুষ আছে, সেই মানুষ ছুটে আসছে, জল ঢালছে, সুন্দর একটা পরিবেশ তারা উপহার পাচ্ছে। সেই জায়গাটা আমরা আছি, সবই বাবার মহিমা। এখানে আমাদের শুধু জাস্ট উপলক্ষ মাত্র আমরা কাজ করে যাচ্ছি, বাবার হয়ে, বাবার সৈন্য হয়ে আমরা কাজ করতে পারছি, এটাই আমাদের কাছে কৃতজ্ঞ। আমার নাম বিদ্যুৎ চক্রবর্তী। বিদ্যুৎবাবু, বলছি যে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। কথিত আছে যে সারা শ্রাবণ মাস এই সোমবার যারা পালন করে তারা শিবলোকে গমন করে মৃত্যুর পরে, এবং বাদবাকি এই যে সারা মাস ধরে সোমবার যে পালন করা হয়, তাছাড়াও সারা মাস অনেকে নিরামিষ খান, কারণটা কি? কারণ হলো শিব ঠাকুর হলো দেবাদিদেব মহাদেব, সবাই জানেন আপনারা। আমরা শিব ঠাকুরের উপাসনা করি আমাদের মুখ্য উদ্দেশ্য পালন করবার জন্য, আমাদের করার জন্য। আমাদের এই মুহূর্তে আমাদের দেবপুরী মন্দিরে যে দেবাদিদেব মহাদেব আছেন, সেখানে বহু দূর দূরান্ত থেকে মানুষ পুজো দিতে আসছে। আমাদের শুধুমাত্র এখন এই মুহূর্তে উত্তর দিনাজপুরের, রায়গঞ্জের না, উত্তর দিনাজপুরের না, উত্তরবঙ্গ ছাড়িয়ে এটা এখন আমাদের গোটা রাজ্যের একটা বিশাল প্রতিষ্ঠান আমাদের এই দেবপুরী মন্দির, নদর স্বপ্ন দেবপুরী মন্দির। এই মন্দিরে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা পুজো দিতে আসছে এবং তাদের মনোবাঞ্ছা পূরণ হচ্ছে। এবং এই মন্দিরে খুব নিষ্ঠা সহকারে পুজো দেওয়া হয়। এবং এই মন্দিরে অনেকে বিভিন্ন রকম ব্রত পালন করেন, 16 সোমবার ব্রত পালন করে, আরও বিভিন্ন রকম পূজায় এই মন্দিরে অনুষ্ঠিত হয়। তো মানুষ তার মনোবাঞ্ছা পূরণের জন্য এই মন্দিরে পুজো দিতে আসছেন। বলছি যে কথায় আছে শিব খুব অল্পতে সন্তুষ্ট, যে তিনি ওই বেলপাতা পেলে পরেই সন্তুষ্ট থাকেন, যে তার মাথায় বেলপাতা চড়ালেই ভক্তের উপরে তিনি প্রসন্ন হন। হ্যাঁ, এইটাই প্রচলিত কথা। অ্যাকচুয়াল আমরা হলো শিব ঠাকুরকে পুজো করি পঞ্চামৃত দিয়ে, নিয়ম অনুযায়ী পঞ্চামৃত দিয়ে, দুধ, দই, ঘি, মধু দিয়ে, চিনি দিয়ে ঠাকুরকে স্নান করানো উচিত। কিন্তু শিব ঠাকুর মহাদেব সবসময় ধ্যানমগ্ন হয়ে থাকেন। তিনি খুব আশুতোষ রূপে থাকেন। তিনি খুব শান্ত এবং তিনি খুব অল্পতে সন্তুষ্ট হন। শুধুমাত্র জল এবং বেলপাতা দিলেই শিব ঠাকুর সন্তুষ্ট হন। শুধু অনেক সময় বেলপাতাও না, শুধু জল দিলেও আমরা, এবং শিব মন্ত্র আমাদের খুব ছোট, আমরা খুব ওম নমঃ শিবায় বলে শিবের মাথায় জল দিলেই আমরা আমাদের মনের বা মনোবাঞ্ছা পূরণ করতে পারি। সেই কারণেই শিব ঠাকুর তো আশুতোষ ধ্যানমগ্ন হয়েছেন, অল্প সন্তুষ্ট শিব ঠাকুর সন্তুষ্ট হন।